রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আরেকটা পয়েন্ট যেটা বলবো, যে আমরা বেশ কিছু হাদিসকে পালন করি না। আপনাকে বলা হয়, যখনই আপনি বলেন আমরা বলি এটা দুর্বল, এটা সঠিক না, কেন এটা আপনাকে জানতে হবে। কারণ আপনি যখন মাদানী আলেমদের, সালাফি আলেমদের, আহলে হাদিস আলেমদের যখন বক্তব্য শুনবেন, তখন দেখতে পাবেন যে তারা বলতেছে এই হাদিসটা দুর্বল, তা আমলযোগ্য নয়। এটা নিয়েই তো সমাজে দ্বন্দ্ব, তাই না? বিষয়টা কেন আসলে, কেন তারা এই বিষয়গুলোকে সতর্কতার সাথে নিয়েছেন? কেন সতর্কতার সাথে নিয়েছেন? এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই ব্যাপারে কঠোর হুঁশিয়ারি রয়েছে, কঠোর হুঁশিয়ারি, সতর্কবাণী। সেটা কি জানেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যেই ব্যক্তি জেনে বুঝে আমার সম্পর্কে মিথ্যা বলবে, সে যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। তার মানে আপনি শখ করে হেয়ালিপনাতে এমন একটা হাদিস বলতেছেন, আপনি জানেন না যে এটা রাসূলের হাদিস কিনা, কিন্তু আপনি বলতেছেন। তাহলে কেউ যদি জেনে শুনে এটা করে, তাহলে রাসূল বলছেন সে যেন তার ঠিকানাটা জাহান্নামে করে নিল। হাদিসটাকে অন্য শব্দে কিভাবে এসেছে জানেন? রাসূল বলেছেন, ইন্না কাযিবান আলাইয়া লাইসা কা কাযিবি আহাদুন। আমার উপরে মিথ্যা বলা এটা তোমাদের একে অপরের সাথে মিথ্যা বলার মতো না। মিথ্যা কথা বলা জাহান্নামে যাওয়ার একটা কারণ। আপনি আপনার ভাইয়ের সাথে, বন্ধুর সাথে, সমাজে মিথ্যা বলে অনেক কিছু করেন না, এটা অনেক বড় পাপ। কিন্তু তারপর রাসূল বলতেছেন তোমাদের একে অপরের সাথে মিথ্যা বলা যত বড় পাপ, কিন্তু আমার সাথে মিথ্যা বলাটা অত সহজ নয়। আমার ব্যাপারে যদি কেউ মিথ্যা বলে, অথবা এমন কোনো ব্যক্তি যদি থেকে থাকে যে যেটা আমি বলিনি, মাইয়াকুল আলাইয়া মা লাম আকুল, আমার সম্পর্কে যদি বলে যেটা রাসূল বলেছেন অথচ আমি বলি নাই, রাসূল বলেছেন রাসূল বলেছেন ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। যেই ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যা বলবে, সে যেন তার ঠিকানাটা দুনিয়াতেই জাহান্নামে করে নিল। দুনিয়াতে সে তার বাড়ি বানাই নিল জাহান্নামে মিথ্যা বললে। এটা হচ্ছে আমাদের আলেমদের এই হাদিসগুলো বর্ণনা করার ক্ষেত্রে সব থেকে বড় বাধা। কারণ হাদিস যেই সূত্রের ভিত্তিতে সহিহ জয়ীফ গণনা করা হয়েছে, তারা যখন এটাতে ত্রুটি দেখতে পায় যে যারা বর্ণনা করেছেন তাদের মধ্যে হয়তো একজন দুর্বল, অথবা একটা গ্যাপ মিসিং আছে। উনি বলতেছে ওনার কাছ থেকে হাদিস শুনেছে, কিন্তু উনি ওনার যুগ পায় নাই বা ওনার সাথে সাক্ষাৎ হয় নাই, মিডলে অন্য কেউ ছিল, কারণ 50 বা 100 বছরের গ্যাপ। তাহলে উনি ওনার নাম কেন বলে? যেহেতু ওনার সাথে সাক্ষাৎ হয় নাই, ওনার নাম বলতে হইতো, কিন্তু এই লোকটা কে? অজানা। এই ধরনের কিছু ত্রুটি, এটা বোঝার জন্য জাস্ট একটা এক্সাম্পল দিলাম, যদি এটা আজকের বিষয় না। এই রকমের যদি কোনো কারণ ঘটে, তখন এরকমের ত্রুটিপূর্ণ হাদিসগুলোকে আমরা সরাসরি আপনাকে বলি না যেটা রাসূলের হাদিস, তখন বলা হয় দুর্বলতা রয়েছে। আর এই ক্ষেত্রে যে হাদিসগুলো বেশি সঠিক, যাতে এই দুর্বলতাগুলো নাই, আপনি সেটাকে আপাতত আমল করেন। ওটা আমল করা শেষ, এটা যদি আপনার আমল করতে হয় আপনি করতে পারেন, কিন্তু রাসূলের সুন্নাহ হিসাবে না, জায়েজ হিসাবে করতে পারেন। কেমন? যেটা তারা বলে যে দুর্বল হাদিসের উপর আমল করা যায়। একটা এক্সাম্পল দিয়ে দিই। আমাদের সমাজের মসজিদগুলোতে আপনি দেখতে পাবেন ফজর নামাজের পরে বিশেষ করে লাইট নিভিয়ে দিয়ে তখন তারা আউযু বিল্লাহিল আজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার বলার পরে সূরা হাশরের 3টা আয়াত পাঠ করে। এটা হাদিসে আছে। কোথায় আছে? তিরমিজিতে আছে, সকাল সন্ধ্যার জিকিরের মধ্যে আছে। তাহলে হাদিসের মধ্যে এখানে 2টা দোষ। এক দোষ হলো হাদিসটা একটু দুর্বল, এই হাদিস রাসূল থেকে প্রমাণিত নয়, একটা গ্যাপ আছে এখানে। উপরন্তু আরেকটা আশ্চর্যজনক ব্যাপার হলো হাদিসে আছে সকাল এবং সন্ধ্যায়, মানে সকাল এবং সন্ধ্যার যে জিকির আজকারগুলো আছে না, তাতে বলার কথা আছে, কিন্তু তারা সেই হাদিসের উপর আমল করে ফজর নামাজের পরে। কেন? তাহলে সন্ধ্যা মাগরিবের পরেও কি করেন? আসরের পরেও কি করেন? কেন করেন না? হাদিসে তো ওখানে তো 2টা শব্দ আছে, সাবাউল মাসা, সকালে এবং সন্ধ্যায়। তাহলে সন্ধ্যায় কেন করেন না? তো এটা হচ্ছে বিষয়, যে হাদিস হইলেই যে আপনাকে মানতে হবে বিষয়টা এমন নয়, বরং এটা সঠিক হওয়াটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ, মানার উপযুক্ত হওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ। যেটা যদি রাসূল পর্যন্ত পৌঁছে গিয়ে থাকে, এটা যদি স্পষ্ট হয়ে যায়, তাহলে রাসূলের কোনো একটা কথাকে আপনি ছাড়তে পারবেন না। চেষ্টা করতে হবে সেগুলোকে আমল করার। কিন্তু যেহেতু এখানে একটা দুর্বলতা বা ত্রুটি দেখা যাচ্ছে, ওই হাদিসগুলোকে দ্বিতীয় স্টেপে রাখার চেষ্টা করবেন। প্রথম স্টেপে কোনটা থাকবে? যেগুলোতে কোনো ত্রুটি নেই।
যেমন ইমাম বুখারী এবং মুসলিম যে হাদিসগুলো পেশ করেছেন, বিল ইত্তেফাক সবাই মেনে নিয়েছে যে হাদিসগুলোর সনদের মধ্যে কোনো ত্রুটি নাই। তারা খুব যাচাই বাছাই করে হাদিসগুলোকে পেশ করেছেন। এছাড়া ইবনে মাজা, আবু দাউদ, নাসাই, তারপরে নাসাই, ইবনে মাজা দাও, এই 4টা কিতাবের মধ্যে বা মুসনাদ আহমদ, মুয়াত্তা মালিক বা অন্য আদার যতগুলো কিতাব আছে, তারা কেউ এই কথা গ্যারান্টির সাথে বলে নাই যে আমার এই কিতাব সব হাদিস সহি। তারা এটা বলে নাই। তারা ইমাম নিজেরাই বলেছেন এই হাদিস আমার কাছে দুর্বল, এই হাদিস আমার কাছে গ্রহণযোগ্য নয়, উল্লেখ করে দিয়ে এটা বলে গেছেন, কিন্তু আপনি দেখতেছেন সেটা মানেন না। তালাকুল্লি হাল, আমরা যে জিনিসটা আপনাকে বোঝাবো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে করতে চান না, ভয় পায় তারা, এই জন্য সব হাদিস তারা বর্ণনা করেন না। তাদের কাছে যেই হাদিসটা ত্রুটিপূর্ণ মনে হয় তারা যাচাই বাছাই করে দেখেন, তখন আমাদেরকে সেটা সতর্ক করেন যে হাদিসটা সহি নয়। আমি ছোট হিসেবে শুধু এতটুকুই বললাম, আমি বেশি বিস্তারিত আপনার কাছে যেতে চাচ্ছি না, কারণ এটা একটা লম্বা চোরা আলোচনা। বশ করার জন্য পড়বে, সে তার তাবে হয়ে যাবে, সে তার বশ হয়ে যাবে। আচ্ছা, আছে কোনো দলিল? কোনো দলিল পেশ করে না। আর একজন বলতেছে কেউ যদি হাতের মুঠটি এরকম মুঠ করে সূরা নাসর যদি 3 বার পরে ফু দেয়, তাহলে শত্রুর সামনে সে বিজয়ী হয়ে যাবে। আর এরা কারা? আজহারি, মাজহারি, আনসারি, জিহাদি, যাদের নামের মধ্যে টাইটেলগুলো রয়েছে, অথচ কোনো দলিল নাই, কোনো ভিত্তি নাই কথা, কিন্তু আপনারা সেটাই মানতেছেন। ইসলামে প্রথম কথা হচ্ছে কোনো মহিলাকে, কোনো পুরুষকে বশ করা, এটা কি ইসলামে জায়েজ? তাহলে আপনাকে কি শিক্ষা দিচ্ছে এটা? তাও আবার কোরআন দিয়ে কি শিক্ষা দিচ্ছে এগুলো? আর তাদের বক্তব্যের মধ্যে লাখো ফলোয়ার্স, তাদেরকে চেহারা দেখে আপনার ধোকা খেয়ে যান, কথা বলার ভঙ্গি দেখে। আর যখন আমরা বলি এগুলোর কোনো দলিল নাই, তখন আপনার মাথায় কথাটা ঢোকে না যে দলিল নাই বলতে এটা কত বড় কথা। আপনি কি মনে করেন যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই, যেটা আমাদের ইসলামের মধ্যে নাই, আপনি এমন একটা আমল শিক্ষা দিচ্ছেন নির্দ্বিধায়, তাহলে আপনার কোনো ভয় লাগে না? আর তাদের কথাগুলো আপনারা শুনবেন। আমরা সতর্ক করি আপনাদের কাছে যে না, তাদের কথা শোনা যাবে না। এটাই কি আমাদের অপরাধ? এটাই কি আমাদের অপরাধ যে আমরা আপনাকে বলি যে দলিল ভিত্তিক আপনি কথা শোনেন? এটা কি অপরাধ? না, এটা আপনার হিতাকাঙ্ক্ষী হওয়া, এটা আপনার ঈমান বেঁচে যাওয়ার ব্যাপার। আমাদেরকে বুঝতে হবে।